নমস্কার বন্ধুরা, আজ 12ই জুলাই। আগামী 23শে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের 2024 এবং 25 অর্থবর্ষের এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এইবার আগামী 23শে জুলাই দেশের পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার কৃষকদের জন্য, নারী ও পুরুষদের জন্য বা বেকারত্বের চাকরিদের জন্য বিরাট বড় খুশির খবর ঘোষণা করবেন। তো এই 2024 এবং 25 অর্থবর্ষের দেশের পূর্ণাঙ্গ বাজেটে এবার অর্থমন্ত্রী কি বিষয়ে ঘোষণা করতে পারেন, তো সেই সমস্ত মূল বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো অবশ্যই আপনারা এই সমস্ত বিষয়ে জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা সকলেই জানেন আগামী 23শে জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের 2024 এবং 25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। তবে এইবার দেশের পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী কি বিষয়ের উপর ঘোষণা করতে পারেন, তো সেই সমস্ত বিষয়ে কিন্তু এই প্রতিবেদনে বলা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে জানানো হয়েছে আগামী 23শে জুলাই লোকসভায় 2024 এবং 25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তৃতীয়বারে মোদী ক্ষমতায় ফেরার পরে এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। শনিবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, আগামী 22শে জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল বর্ষাকালীন অধিবেশন, চলবে 12ই আগস্ট পর্যন্ত। সংসদ শুরু হওয়ার দ্বিতীয় দিনেই চলিত অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলিত বছরের ফেব্রুয়ারি মাসে লোকসভা ভোটের কারণে সংসদের অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 23শে জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশের সঙ্গে সঙ্গে নয়া নজির গড়বেন নির্মলা। তিনিও হবেন প্রথম কেন্দ্রীয় অর্থমন্ত্রী যিনি একটানা 7 বছর কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তো বন্ধুরা, আগামী 23শে জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার 2024 এবং 25 অর্থবর্ষের দেশের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। তৃতীয়বারে মোদী সরকার ক্ষমতায় ফেরার পর কিন্তু এবার প্রথম পূর্ণাঙ্গ বাজেট কিন্তু পেশ করবেন। তবে বর্তমান কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমন এক অর্থমন্ত্রী যিনি একটানা দেশের 7বার বাজেট পেশ করবেন। তো এই 2024 ও 25 অর্থবর্ষের দেশের পূর্ণাঙ্গ বাজেটেই এবার অর্থমন্ত্রী কি বিষয়ের উপর ঘোষণা করতে পারেন, তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। সংশ্লিষ্ট মহলের অভিমত, মধ্যবিত্তদের খুশি করতে এবার বাজেটে আয়করদের বড়সড় ছাড়ের ঘোষণা করতে পারেন মোদী সরকার। প্রত্যাশার মধ্যে অন্যতম হল স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা বৃদ্ধি। বেতনভোগীদের জন্য প্রত্যেক বছর 40,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন 2018 সালে বাজেটে ফিরিয়ে আনা হয়। পরে 2019-এর অন্তর্বর্তী বাজেটে সেই সীমা বাড়িয়ে 50,000 টাকা করা হয়। তারপর থেকে বিভিন্ন সময় স্ট্যান্ডার্ড ডিডাকশনের বাড়ানোর দাবি উঠেছে, কিন্তু সেই দাবি মানেননি সীতারামন। সংশ্লিষ্ট মহলের অভিমত, এইবার বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা বাড়িয়ে 1 লক্ষ টাকা করতে পারেন। এছাড়াও করের ক্ষেত্রে বর্তমান আয়ের সীমা বছরের 3 লক্ষ টাকা থেকে তা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হতে পারে এবং কমানো হতে পারে ট্যাক্সের হার। শুধু তাই নয়, কৃষকদের মুখে হাসি ফোটাতে এইবার বড় ঘোষণা করতে পারে সরকার। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিধি যোজনায় টাকার অঙ্ক 6,000 টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে 8,000 টাকা। এক্ষেত্রে কৃষকদের 3টি কিস্তির জায়গায় এবার থেকে 4টি কিস্তিতে টাকা দেওয়া হতে পারে পিএম কিষাণ প্রকল্পে। পাশাপাশি মহিলাদের কথা বিবেচনা করে এইবার মহিলাদের জন্য রান্নার গ্যাস ও স্বাস্থ্য পরিষেবা দেওয়া হতে পারে ভর্তুকি। এই সঙ্গে মহিলাদের জন্য কর ছাড় ও বিশেষ প্রকল্পে মহিলাদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানোও হতে পারে। তো বন্ধুরা, 2024 এবং 25 অর্থবর্ষে দেশের এই পূর্ণাঙ্গ বাজেটে এবার কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা নারী ও পুরুষদের জন্য কিন্তু বিরাট বড় খুশির খবর ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই পূর্ণাঙ্গ বাজেটেই এবার কিন্তু পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার পরিবর্তে বার্ষিক 8,000 টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। তবে এই 8,000 টাকার কৃষকদের কিন্তু 3টি কিস্তির জায়গায় কিন্তু 4টি কিস্তিতে দেওয়ার কথাও ঘোষণা করতে পারেন। এছাড়াও এই 2024 এবং 25 অর্থবর্ষের দেশের পূর্ণাঙ্গ বাজেটে মহিলাদের জন্য রান্নার গ্যাসের দাম কমানো ও স্বাস্থ্যসাথী পরিষেবার মতো ভর্তুকি এবং কর ছাড়ের বৃদ্ধি এবং ফিক্সড ডিপোজিটের সুদের হারের বৃদ্ধি ইত্যাদি মতো কিন্তু কথা ঘোষণা করতে পারেন। এছাড়াও আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্য বিমা কভারেজ দ্বিগুণ করার বিষয়ে আলোচনা চলছে।
বলে জানা গিয়েছে। বর্তমান এই প্রকল্পে বিমার কভারেজ দেওয়া হয় 5 লক্ষ টাকা। এক ধাক্কায় সে বাড়িয়ে করা হতে পারে 10 লক্ষ টাকা। তেমনটা হলে 12,076 কোটি টাকা বাড়তি খরচ হবে সরকারের। বিতর্ক এড়াতেই সেনা অগ্নিবীরের নিয়োগের ক্ষেত্রে এবার বড় ঘোষণা করতে পারেন সরকার। পিএফের এর মাসিক বেতন ঊর্ধ্বসীমা বাড়াতে পারে কেন্দ্র। 15,000 থেকে তা বাড়িয়ে 25,000 টাকা পর্যন্ত করা হতে পারে। 2014 সালে এটি 6,000 টাকা থেকে বাড়িয়ে হয়েছিল 15,000 টাকা। তো বন্ধুরা, এই 2024 এবং 25 অর্থবর্ষের দেশের পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়ুষ্মান মতো ভারত প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু দ্বিগুণ করার কথা কিন্তু আলোচনা চলছে। অর্থাৎ 5 লক্ষ থেকে কিন্তু আয়ুষ্মান মতো ভারত প্রকল্পে বা 10 লক্ষ টাকা কিন্তু দেওয়ার কথা ভাবছে। এছাড়াও কিন্তু অগ্নিবীরের নিয়োগের ক্ষেত্রে কিন্তু বিরাট বড় কথাও কিন্তু ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই সব কিছুর পাশাপাশি বিশেষজ্ঞ মহল অনুমানিক সরকারের ক্ষেত্রে পাশাপাশি বেসরকারের ক্ষেত্রেও চাকরির সুযোগ বাড়াতে এবার তৎপর হয়ে উঠেছে কেন্দ্র। পরিকাঠামো উৎপাদন ও আইটিআই, গ্রিন এনার্জি এবং রেলের ক্ষেত্রে বরাদ্দর পাশাপাশি চাকরির সুযোগও তৈরি করতে সরকার সচেষ্ট হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, এবার কিন্তু সরকারের পাশাপাশি বেসরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন তৎপর হয়েছে কেন্দ্র এবং রেলের ক্ষেত্রে কিন্তু বরাদ্দ আরও বাড়ানোর চেষ্টা কিন্তু করছে কেন্দ্র। তো এবার কিন্তু এই বাজেটে বেকারত্ব ছেলেমেয়েদের জন্য বিরাট বড় কিন্তু খুশির খবর ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকারি চাকরির পাশাপাশি ক্ষেত্রে কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রেও এবার কিন্তু বিভিন্ন শূন্য পদে তৈরি করতে চলেছে কেন্দ্র সরকার।